ডানকুনিতে ফের গরু পাচার রুখল বিজেপি নেতারা। উদ্ধার 11টি গরু, 7টি বাছুর। লরি সহ গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 12 নম্বর ওয়ার্ডের মন্দিরবীর এলাকার কলকাতার পাটনা রোড লাইন্স নামে একটি পার্কিংয়ে লুকিয়ে রাতের অন্ধকারে ভিন রাজ্য থেকে লরি বোঝাই করে গরু আসে, তারপর ছোট ছোট লরিতে ভাগ করে গরু চলে যায় কলকাতা সহ বিভিন্ন জেলায়। এমনটাই অভিযোগ বিজেপির। গরু উদ্ধার হলো, পুলিশ এসেছিল, কি ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন ধরে নাকি এখানে এই যে পার্কিংটা আছে, এই পার্কিংটাতে বেআইনিভাবে গরু এবং মোষের গাড়ি আসে এবং খালি হয়, এটা খবর পাওয়া গেছে। তো আমাদের ছেলেগুলো কালকে রাত্রে সন্তোষ ভাই দেখতে পাই যে 5খানা গরুর গাড়ি বা মোষের গাড়ি একসাথে, গরু মোষ একসাথে এই এদিকে ঢোকে। আমাকে ফোন করে রীতিমতো অবস্থা, আমি বললাম ঠিক আছে আমি আসছি। আমি থানায় ফোন করি, থানায় খবর দিই। কালকে থানা এখানে আসে রাত্রেবেলা, আমার ভাই পাপ্পু আসে এখানে এবং সন্তোষ, দুজন মিলে ছিল। তারপর আমি এলাম রাত্রেবেলা, দেখলাম যে একটা গাড়ি এসেছে, বাইরের গাড়ি। সেই গাড়িটা এসে এই গাড়িতে মাল ট্রান্সফার হচ্ছে। এটা নাকি চিতপুর যাবে, ড্রাইভার যেটা বললো আমি শুনলাম। তো আমরা জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে, আমাদের তো অধিকার নেই ব্যাপারে দেখা। থানাকে জিজ্ঞাসা করলাম মানে কাগজপত্র দেখুন কীরকম কী ব্যাপার আছে। কাগজপত্র কেউ দেখাতে পারলো না। ড্রাইভার খালাসি যারা ছিল সব এখান থেকে পালিয়ে গেছে। পার্কিংয়ের মালিককে ডাকা হয়েছে রাত্রেবেলা। পার্কিংয়ের মালিক এখন পার্কিংয়ে আছে। যে সিকিউরিটি ছিল তাকে কালকে পুলিশ তুলে নিয়ে গেছে। আমরা চাইছি যে এরকম ধরনের যে অত্যাচার শুরু করেছে গোমাতার উপর, সেটা যেন বন্ধ হয় অবিলম্বে। আর এই পার্কিংটা কি করে এরকম ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে তার তদন্ত আমরা চাই এবং এই পার্কিংটাকে চিরকালের মতো বন্ধ করতে চাইছি। যে কেন এরকম ধরনের নোংরা করা হচ্ছে। আপনারা দেখেছেন যে কীরকমভাবে গরুর গাড়িটা, মানে গরুগুলো কীরকমভাবে গলায় দড়ি নিয়ে কীরকমভাবে ঝোলানো আছে। ওরা বুঝতে পারে না, সারা রাত ধরে দাঁড়িয়ে আছে, বসলে পরেই মরে যাবে গরুগুলো। তো সেই দায়িত্ব আমরা পালন করছি। আজকে পুলিশকে তুলে দেওয়া হয়েছে। আমরা গোমাতাকে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। যতদিন পর্যন্ত কোনো কোর্টে সুরাহা না আসছে বা কোনো আদেশ না আসছে, ততদিন পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকছে গরুটা। আমরা আমাদের খাওয়া দাওয়া এবং সুস্থভাবে রাখার একটা বন্দোবস্ত করেছি। তারপরে কোনো গোশালা পেলে পরে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। কতগুলো গরু উদ্ধার হলো? 11টা গরু আছে আর 7টা বাছুর আছে, একদম সদ্যজাত বাছুর। আপনি দেখতে পাবেন, আপনি দেখান। কি মনে হচ্ছে এগুলো কি পাচার হওয়ার? একদমই তাই, পাচারের উদ্দেশ্যই তো নিয়ে আসা হয়েছিল। তার কারণেই তো আমরা, যদি তাদের না থাকতো, যদি কাগজপত্র থাকতো তাহলে পালাতো না তারা কেউ। এরা কেউ নেই। যারা গাড়ি নিয়ে এসেছিল, 2-3টে গাড়ি আপনি দেখতে পাবেন দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। ড্রাইভারগুলো পালিয়ে গেছে। পার্কিংয়ের মালিক বলছে আমি কিছুই জানি না, কিন্তু সব তারা জানে, সব কিছু গোপন করছে। আমরা চাইব আইনতভাবে যাতে এর ব্যবস্থা নেওয়া হয়। শুধু কি এই পার্কিং না, অন্যান্য পার্কিংও? পার্কিংয়ে চলছে, খবর আছে। আজকে একটা পার্কিং বন্ধ হয়েছে। আমরা প্রত্যেকটা পার্কিংয়ে ছাপা মারবো, দেখবো যে কোথায় কি হচ্ছে আদতেও। আর পুলিশ কালকে সাপোর্ট করেছে, সমর্থন করেছে আমাদেরকে। ওনারা এসেছিলেন, ওনারা দাঁড়িয়ে থেকে এই পুলিশের মানে গাড়িটাকে ধরেছে। ড্রাইভার একটা ড্রাইভার ধরা পড়েছে। তোর নামটা হলো? সুকান্ত মাঝি। কাল রাতে ঠিক 1টা বাজে 10 মিনিট বাকি আমাকে সন্তোষ ফোন করে। ও এখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল। এর আগেও আমাদের কাছে খবর ছিল যে এখানেতে এইভাবে বেআইনিভাবে কাজকর্ম চলে। তো পুলিশ এখানে এসে 2-একবার এখানে দেখেছে, তারা তো ধরতে পারেনি। কিন্তু কালকেও দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। আমি বললাম যে কতগুলো গাড়ি আছে? তো 5-6টা দাদা গাড়ি আছে, তুমি একা যেও না, আমি থানাকে ইনফর্ম করি, সুকান্ত দাকে ইনফর্ম করি, আমি আসছি। তো আসতেই দেখি এখানেতে ওরা গাড়ি থেকে, একটা বড় গাড়ি থেকে একদম মানে কি বলবো, যে যেখানে একদম মানে বস্তার মধ্যে যেন বেঁধে দেয় সেরকমভাবে গরুগুলোকে, মোষগুলোকে একসাথে বেঁধে নিয়ে এসে ছোটো ছোটো গাড়ি ট্রান্সফার করছিল। আসতেই আমাদেরকে দেখে বললো, যেহেতু আমরা ভিডিও করছিলাম, দেখে আমাদেরকে বললো দাদা এসব ভালো গাড়ি আছে, গরু কাগজপত্র আছে, সব আছে বলছিল। তারপর এক্ষুনিতেই যেই আমাদের এখানেতে থানা ঢুকেছে, সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে রাতের অন্ধকারেতে এটা কোথায় চলে গেল তাদেরকে খুঁজে পাওয়া গেল না। প্রশ্ন এখানেতেই, যদি তারা বৈধভাবে যদি এই কারবারটা চলতো তাহলে কিন্তু ওরা পালিয়ে যেত না। সেই জন্যতেই আরও আমাদের সন্দেহটা জাগে। এবং আমাদের যে সিকিউরিটি গার্ড যিনি ছিলেন, তিনি এখানে ছিলেন, তিনি এখন তার পরেতে পুলিশের পরে মানছিলেন না, যে তারা জানে না এখানেতে মহিষের পিছন দিক থেকে গরু লুকিয়ে গরু পাচারের কাণ্ডটা হচ্ছে। কিন্তু তার আগেতে পুলিশ আসার আগে আমরা দেখেছি প্রায় 3 থেকে 4টে গাড়ি এখান থেকে গরু এরকমভাবে পাল্টি করে বেরিয়ে চলে যাচ্ছে। একটা গেট বন্ধ থাকা মানে পার্কিংয়ের মধ্যেতে সিকিউরিটি গার্ড যদি দায় না নেয়, যদি পার্কিংওয়ালা দায় না নেয়, তার দায়টা কার? দীর্ঘদিন ধরে এই যে পার্কিংটা রয়েছে, এই পার্কিংতে এই ধরনেরই কারবার চলছে। আর আমার মনে হয় এর মধ্যেতে পার্কিংওয়ালা থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের মধ্যে জড়িত হয়ে আছে। কারণ দেখুন, সরকার বদল হয়েছে,
আমরা আগে থেকে এখন অবধি গৌমাতার সেবা করার জন্য, গৌমাতার যাতে এরকমভাবে কোনো অত্যাচারিত না হয় তার জন্য আমাদের প্রত্যেকটা ছেলে মানে অঙ্গীকারবদ্ধ। তো সন্তোষ ভাইয়ের মানে এক খবরেতে আমরা সুগন্ধদার মানে সাহায্য এবং ডানকুনি থানার সাহায্যতে আমরা আজকে 11টি গরু গৌমাতা এবং তার 7খানা বাছুর আমরা উদ্ধার করতে পেরেছি। এর জন্য মানে আমরা নিজেরা তো ভালো লাগছে এবং আমরাও তো সারা ডানকুনি নয়, সব জায়গাতেই আমাদের নিজেদের ছেলেরা এগুলো খবর রাখছে যে কোথায় এরকমভাবে 2 নম্বরে কিছু হচ্ছে বলে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনে যোগাযোগ করছি যাতে গৌমাতার এরকম অত্যাচার না হয়। তোর নামটা বলে দাও। শুভজিৎ মাঝি।